প্রধানমন্ত্রীর উদ্যোগে শুরু হওয়া এক পেড় মা কে নাম অর্থাৎ একটি গাছ মায়ের নামে এই অভিযানের অংশ হিসেবে আসানসোল জেলা হাসপাতাল চত্বরে একটি বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির আয়োজক ছিল দোসর সংস্থা, যারা পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা নিয়ে থাকে। সংস্থার সদস্যরা একযোগে হাসপাতাল চত্বরে বিভিন্ন অংশে 100-রও বেশি চারা গাছ রোপণ করে। এর ফলে হাসপাতাল চত্বরকে আরো সবুজ ও পরিবেশ বান্ধব করে তোলার এক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। একটু জায়গা দিয়ে বসে যান। হ্যাঁ, বসে যান, না বসে যান সবার মুখ আসবে না। এবার আচ্ছা জলটা দিলেও হবে আর पकड़ा दीजिए जाओ हाथ दाओ ওই ধারে এই ঘুরে আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি কি অনুপ্রেরণা? বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে যে লড়াইয়ের ডাক দিয়েছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, সেই বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ের ডাকের নেতৃত্ব দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এবং তিনি তার দেশের থেকেই সেই আন্দোলন শুরু করতে চান যে আমাদের ভারতবাসী যেন প্রত্যেকে সুস্থভাবে অক্সিজেন নিতে পারে সেই সমাজ থেকে, এই পরিবেশ থেকে। আর সেই পরিবেশকে ঠিক করবার জন্য তিনি বলেছেন মায়ের নামে একটি গাছ। মায়ের নামে একটি গাছ একটা ভাবনা যে আমরা মাকে প্রত্যেকে ভালোবাসি, আর সেই ভালোবাসার মধ্য দিয়ে যদি আমরা প্রত্যেকে কমপক্ষে একটা করে যদি গাছ আমরা যদি প্রত্যেকে লাগাই সমাজের যে কোনো জমির মধ্যে, তাহলে সমাজ বাঁচবে এবং মায়ের নামে আবেগের যে গাছটা লাগবে তাতে কয়েক কোটি গাছ ভারতবর্ষে লাগবে, এবং লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 2027-এর মধ্যে। সেই লক্ষ্যমাত্রা পূরণ করবার জন্য দোসর একটি সংস্থা, যে সংস্থা সেই কাজের থেকে পিছিয়ে নেই, তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আজকে জেলা হাসপাতালে ডেপুটি সুপার, নার্স দিদিদের সঙ্গে নিয়ে এলাকার মানুষ সঙ্গে এবং দোসরের যারা সংস্থার আছে সদস্য, তারাও আজকে এখানে গাছ লাগাচ্ছেন। এবং আমরা আহ্বান জানাচ্ছি যে এরকম করে গাছ লাগানোর আন্দোলন সমাজের সব জায়গায় ছড়িয়ে পড়ুক, এবং বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে আন্দোলন যিনি মোদীজি ডাক দিয়েছেন সেটা বাস্তবে রূপ নিক। বৃক্ষরোপণ কর্মসূচি এটা কি সারা বছর চলবে? একদম, আমাদের নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন বর্ষব্যাপী এই প্রোগ্রাম হবে। শুধু 5ই জুন গাছ লাগালাম তারপরে ভুলে গেলাম তা কিন্তু নয়। সেই জন্য উনি যে ভাবনার আবির্ভাব করেছেন মায়ের নামে একটি গাছ। মা আমাদের সবার অতীব প্রিয় একজন ব্যক্তি, যাকে আমরা সকলেই ভালোবাসি। আমরা চাই আমাদের মা যেমন সারা জীবন বেঁচে থাকুক, সেই রকম একটা গাছ, মোদীজির যে ভাবনা মায়ের নামে একটা গাছ, সেই মাকে কেন্দ্র করে, মায়ের আবেগকে কেন্দ্র করে, মায়ের ভালোবাসাকে কেন্দ্র করে সেই গাছটা যে মায়ের নামে লাগাচ্ছি, সেই গাছটিও যেন বেঁচে থাকে। সেই জন্য আমরা সারা বছর ধরে, শুধু একদিন না, 5 তারিখ লাগালাম তারপর ভুলে গেলাম তা নয়, একটা গাছ আমরা লাগাবো এবং সেই গাছকে আমরা রক্ষা করব। বিভিন্ন রকম সমস্যামূলক কাজ করে থাকে, বৃক্ষরোপণটা হঠাৎ করে না, বৃক্ষরোপণ হঠাৎ করে নয়, এটা আমরা প্রত্যেক বছরই আমরা করে আসছি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে প্রত্যেক বছর আমরা বৃক্ষরোপণ করি। মোটামুটি 50 থেকে 100 গাছের মতো আমরা প্রত্যেক বছর বৃক্ষরোপণ করে থাকি। আর আমরা এটা সবাইকে বলবো যে সবাই আগে আসুন এবং আরও বৃক্ষরোপণ করুন, সমাজটাকে সবুজ করে তুলুন। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেমস্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার, কলকাতা,
GT Road, Asansol. Phone number 9641225883. এছাড়া 03412311 It's a good news for Asansol and Paschim Bardhaman district. Introducing Dr. Kumar Skin, Hair and Laser Center. Dr. Atul Kumar, MD, Skin and Very, dermatologist and cosmetologist. Hotton Road near Masjid, Asansol. Mobile number 8388831308. তো আসানসোলবাসী, আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে ডক্টর কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার। ডক্টর অতুল কুমার, এমডি, স্কিন অ্যান্ড ভেরি, ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট। মোবাইল নাম্বার 8388831308. So please come. Dr. Kumar's Skin, Hair and Laser Center, Hotton Road near Masjid, Asansol.